আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সুখবর। আজকে বেলা ৩টা অর্থাৎ রবিবার বেলা ৩টার পরে মোবাইল ইন্টারনেট কানেকশন আসবে এবং কানেকশন আসার সাথে সাথে যারা মোবাইল ইন্টারনেট গ্রাহক আছেন, মোবাইল ইন্টারনেট সংযোগ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 5 জিবি ইন্টারনেট বোনাস। সরকার বা বলতে পারেন যে মোবাইল অপারেটরগুলো এই সিদ্ধান্ত নিয়েছে, বিস্তারিত বলতেছি। 5 জিবি বোনাস পাবেন। কার কয়টা সিম আছে বিস্তারিত বলতেছি। দর্শক শ্রোতা দেখেন, এই যে দেশের এই পরিস্থিতিতে অনেকেই আমরা মোবাইলে ইন্টারনেট কিনেছিলাম, ব্যবহার করতে পারি না, মেয়াদ ফুরিয়ে গেছে। অনেকের হয়তো বা 10 জিবি 50 জিবি, আপনার কয় জিবি ছিল কেনা, মেয়াদ ফুরিয়ে গেছে, কমেন্ট বক্সে লিখবেন যে আপনি ব্যবহার করতে পারেন নাই। এই যে সিদ্ধান্ত নিল, এতে কার সুবিধা হবে কার অসুবিধা হবে আমি আপনাদেরকে বলছি। আমার সুবিধা হবে, কারণ আমি কিনেছিলাম 1 জিবি ইন্টারনেট। সো মেয়াদ ফুরিয়ে গেছে, আমি ব্যবহার করতে পারি নাই। সো আমি রবিবার 3টার অর্থাৎ আজকে যেদিন ভিডিও বানাচ্ছি 3টার পরে যখন মোবাইল ইন্টারনেট কানেকশন অন করব, তখন কিন্তু আমি 5 জিবি ইন্টারনেট বোনাস পাবো। কয়দিন মেয়াদ একটু পরে বলতেছি। তো আপনারা যারা যারা দেখছেন ভিডিওটা, ফেসবুকে হয়তো বা দেখতেছেন, ভিপিএন লাগায় চাল দিছি আপলোড, ইউটিউবে দেখতেছেন। সো ভিডিওটা একটু আপনার বন্ধুবান্ধবদেরকে বলবেন যে ভাই এটার কিন্তু মেয়াদ থাকবে 3 দিন মাত্র, ঠিক আছে? সো সবাইকে, যারাই মোবাইল ইন্টারনেটে সংযুক্ত হবেন, সবাই কিন্তু 5 জিবি ইন্টারনেট বোনাস পাবেন। তো আসেন, অনেকের অনেকগুলো সিম আছে, তো সেক্ষেত্রে এই ব্যাপারে আমার বুদ্ধি দিয়ে দিতে হবে নাকি? তো এবার আসেন যে আসলে লাভ হবে কার, লস হবে কাদের। দেখেন, অনেকে কিনেছে 50 জিবি, ইউজ করতে পারে নাই। অনেকে কিনছে 10 জিবি, ইউজ করতে পারে না। তো তারা যদি 5 জিবি ইন্টারনেট পায়, তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য লস। তো এরকম যারা আছেন কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের মনের অনুভূতি কী। সো আপনারা তো আসলে লসে পড়বেন, আমি লাভে আছি। 1 জিবি কিনছিলাম, আমি 5 জিবি পাবো। একটা সিমের কথা বলতেছি, 4 জিবি ভাই আমার বোনাস। সো গড় পর্তায় এরকম বোনাসটা দিবে। সো কার কতটুক ছিল এটা দেখা হবে না। দর্শক শ্রোতা, আজকে কিন্তু বৈঠকে বসেছিল আমাদের পলক স্যার এবং বাংলাদেশের জিপি, রবি বা এয়ারটেল, টেলিটক সবাই একসাথে বসে এই সিদ্ধান্ত নিয়েছে যে 4G সেবা চালু হবে 3টার পর থেকে। এবার আসেন কিছু কথা বলি ফেসবুক নিয়ে। ফেসবুক ভিপিএন দিয়ে আমরা চালাচ্ছি। যারা বড় বড় কর্মকর্তা আছে দেখলাম, তারাও ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছে। ফেসবুক বন্ধ করে দিলেন, ঠিক আছে, আপনি কিভাবে ফেসবুক চালাচ্ছেন, আমি কার কথা বলছি বুঝতে পারতেছেন। আপনি কিভাবে ফেসবুক চালাচ্ছেন, আপনার জন্য নিয়ম এক, আর বাংলাদেশের বাকি মানুষদের জন্য ইন্টারনেটের বা ফেসবুক ব্যবহারের নিয়ম আরেক। এটা আসলে কেমন? এটাও এই জায়গায় তো বৈষম্যর ব্যাপার চলে আসলো, তাই না? দর্শক শ্রোতা, ফেসবুক বন্ধ করে রেখেছেন। একটা ফেসবুক পেজ তুলতে কত কষ্ট হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা পেজে বিজনেস করে, তারা ভালো মতো জানে। একদিন ভিডিও না দিলে সেই পেজের অবস্থা 12টা বেজে যায়। এই যে বর্তমানে রেমিটেন্স সংকটে পড়ে যাচ্ছেন আপনারা জানেন যে গত 6 দিনে যে রেমিটেন্স আসছে, আগের একদিনের সমানও না। রেমিটেন্সের উপর ভর করে কিন্তু বাংলাদেশ ভাই শক্ত করে দাঁড়িয়ে আছে। আমরা যদি রেমিটেন্স কম আসে, আমরা যদি রিজার্ভ সংকট হয়ে যায়, আমরা কিন্তু বাইরের দেশ থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসতে পারবো না। আমরা দেখা গেল যে কয়লার জন্য বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, তেল আনতে পারবো না, বিভিন্ন খাবার প্রোডাক্ট আনতে পারবো না, অনেকগুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে ফেসবুক বন্ধ করে দিলে কি আপনাদের, এই যে এতদিন বন্ধ করে দিলেন, সামনে মাসে কি আগের পরিমাণ রেমিটেন্স আপনারা পাবেন? এইটা আসলে তারা কেন বুঝতেছে না, আমি বুঝতেছি না। দর্শক শ্রোতা, এটা আসলে তাদের বোঝা উচিত। কতজনের বিজনেস বন্ধ হয়ে গেছে, আর ইন্টারনেট দিচ্ছেন, এত দীর্ঘতর ইন্টারনেট দিয়ে কী করবো? ব্রডব্যান্ড লাইন দিয়েও তো কাজ হচ্ছে না। যারা সত্যিকার অর্থে ফ্রিল্যান্সার, তারা ব্রডব্যান্ড লাইন দিয়েও ইন্টারনেট দিয়ে কাজ করতে পারতেছে না। গতি কেন বাড়তেছে না? গতি বাড়াচ্ছেন না কেন? নাকি উপর থেকে নির্দেশনা আছে, জানি না আমি। দর্শক শ্রোতা, এদিকে প্রবাসীরা অনেকেই আছে, তাদেরও কিছু দাবি আছে, তারাও হয়তো অনেকে রেগে আছে, তারাও কিন্তু রেমিটেন্স পাঠানো কম করে দিয়েছে। এখন জানি না যে মোবাইল ইন্টারনেট চালু করে দিলে দেখা গেল যে বাসায় কথা বলতে পারতেছে না, তার গ্রামের বাসায়, একজন প্রবাসীর গ্রামের বাসায় তার ব্রডব্যান্ড লাইন নাই ভাই। তো সেক্ষেত্রে তারাও মোবাইলে কথা বলতে পারবে। এখন কথা বলার পর তারা কি আসলে রেমিটেন্স পাঠাবে কি পাঠাবে না, বা তাদের বিশ্বাসযোগ্যতা আপনাদের অর্জন করা উচিত। সো তারা কি চায়, তাদের গুরুত্ব দেওয়া উচিত। এয়ারপোর্টে কি অবস্থা দেখি, তাদেরকে কেমন সম্মান দেওয়া হয়, এইসব বিষয় এখন উঠে আসতেছে। সো তারাও কিন্তু দেশে ব্যাপক ভূমিকা রাখে। 3 মাস যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, দেশ কিন্তু প্রায় অচল হয়ে যাবে। 6 মাসের কথাগুলো তো ভাই দেউলিয়া হয়ে যাবে, সব আমাদের টাকার মান 0 হয়ে যাবে। সো এইগুলো আমি আসলে এই ব্যাপারে কথা বলতে যাচ্ছি না এখন, এটা আপনারাও বুঝতে পারতেছেন। সো আরেকটা বিষয়ে, ইন্টারনেটে যারা ভিডিওগুলো দেখছেন, আপনারা অবশ্যই গুজব শেয়ার করবেন না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এখন যে জায়গায় যাচ্ছেন না কেন, মোবাইলটা ক্লিয়ার রাখবেন। মোবাইল কিন্তু দেখে দেখে গ্রেপ্তার করা হচ্ছে। আপনার মোবাইলে দেখা গেলো এমন কিছু বিষয় আছে, আমার মোবাইল তো আমি গত ভিডিওতে বলছি যে আমি রিস্কে আছি। সো কল রেকর্ড যেগুলো আপনার থাকতে পারে, বা আপনার অন্য কোনো ভিডিও বা ছবি থাকতে পারে, আন্দোলনের রেকর্ড করেছেন, তো সেগুলো কিন্তু ডিলেট রাখা উচিত। এবং
এবং অথেন্টিক নিউজ দেখেন। আমি কিন্তু প্রত্যেকটা নিউজ করার আগে আমি পাশে কিন্তু সংবাদপত্রের রেফারেন্স দিয়ে দেই। সো যারা অথেন্টিক নিউজ করে, টেলিভিশন চ্যানেল আছে, সো তাদের সংবাদগুলো আপনারা শেয়ার করতে পারেন। সো হুজুকে কেউ একজন লিখেছে, সেগুলো শেয়ার করবেন না। বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই বাজে এবং সকল কথা কিন্তু মুখ দিয়ে বলাও যায় না। আমিও অনেক কিছু বলছি না, আমি জানি অনেকেই কমেন্ট বক্সে লিখবেন। আসলে ভাই আমাদের দায়িত্ব আছে এক ধরনের, ঠিক আছে? আমরা বললে আমাদেরকে ধরা যাবে, আপনি কমেন্ট বক্সে লিখলে আপনাকে ধরা যাবে না সহজে। আমাদের দায়বদ্ধতা আছে। সো ভালো থাকবেন সবাই, আর শেয়ার করে দেন ভিডিওটা, সবাই যেন ওই 5 GB ইন্টারনেটের বোনাসটা পায়, এটা ব্যবহার করতে পারে 3 দিন মেয়াদের।